অবশেষে বহুল বিতর্কিত আমাদের টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের সিটি মন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের দুর্নীতি বিরোধী পদে থাকা বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। যদিও গত কয়েকদিন যাবৎ আমরা দেখছি যে ব্রিটিশ মেইনস্ট্রিম মিডিয়াতে পর্যন্ত এটা নিয়ে বিতর্কে তুঙ্গে এবং ব্রিটিশ একদল গণমাধ্যম কর্মী যেখানে গণভবন পরিদর্শনে অনুমতি নিয়ে গণভবন পরিদর্শনে গিয়ে কিছু প্রচারপত্র সহ কিছু ডকুমেন্ট যেগুলো পেয়েছেন ওগুলোর মাধ্যমেও সংশ্লিষ্টতা অর্থাৎ উনি ওনার প্রয়াত প্রধানমন্ত্রী খালা শেখ হাসিনার সঙ্গে তার রাজনৈতিক যে ঘনিষ্ঠতা দীর্ঘদিন যাবৎ তিনি যেটা অস্বীকার করে আসছিলেন যে শুধুমাত্র তার খালাই এখানে কোনো রাজনৈতিক কোনো রিলেশনশিপ নেই, সেটা নিয়ে উনি অনেক ধরনের চাপের মুখে ছিলেন। তো শেষ পর্যন্ত আমার কাছে মনে হলো যে উনি পদত্যাগ করে ভালোই সিদ্ধান্ত নিয়েছেন যে ওনার ইমেজ যে চারবারের কিলবার্ন এবং হামস্টেডের এমপি হিসাবে চারবারের যে ওনার একটা ভাবমূর্তি তৈরি হয়েছে ব্রিটিশ জনগণের কাছে, এই জিনিসটা উনি ধরে রাখতে পারবেন। এবং এছাড়া কেয়ার স্টারমারও কিছু চাপের মুখে ছিলেন তাকে সমর্থন দিয়ে। তো কাজেই এখন উনি ওনার পদত্যাগের সিদ্ধান্তে আমি মনে করি ওনার বিরুদ্ধে যে মিনিস্ট্রিয়াল কোডের ব্রিচ হয়েছে কি না, কারণ ব্রিটেন এমন একটি দেশ এখানে আপনি যদি ইয়েতে বসে খেলা দেখেন, যে কোনো একটা উল্লেখযোগ্য লর্ডসে বলেন আর ক্রিকেটে বলেন আর বিশ্বকাপে বলেন, আপনি গিয়ে আপনার ভিআইপি বক্সে বসে যদি আপনি পরিবার পরিজন নিয়ে খেলা দেখেন ওইটাকে আপনার ডিক্লেয়ার দিতে হয়। আদারওয়াইজ আপনি যদি ওইটা গোপন করেন তাহলে এইখানেও আপনাকে তারা এটার জন্য পাকড়াও করে। কাজে এই সমস্ত জিনিস এবং কিছু প্রপার্টি রিলেটেড আব্দুল মুতাল্লিফ মন্নাফ যিনি পরবর্তীতে যিনি আওয়ামী লীগের টিকিট নিয়ে এমপি হয়েছিলেন, ওনার যে গিফট এই গিফটগুলা এবং কিং ক্রস এবং ইয়েতে যেটা আরেকটা বাড়ির যে খবর যেটা মিলছে, এগুলো যদি প্রকৃতপক্ষে ওনার তরফ থেকে ডিক্লেয়ার না থাকে ইয়ে হিসাবে গিফট হিসাবে, বা উনি যে 2 মিলিয়নের বাড়িতে বসবাস করতেছেন যেটা গিফটের উপর নির্ভর করা, এবং এখানে পলিটিক্যাল যে রিলেশনশিপ আওয়ামী লীগের রাজনীতি করার কারণে এবং আওয়ামী লীগের রাজনীতি করার মাধ্যমে যে বা যারা বেনিফিশিয়ারি ওই বেনিফিশিয়ারি গ্রুপ থেকে যদি ওই গিফটটা এসে থাকে তাহলে ওটাকে কোনোভাবেই তিনি এড়াতে পারবেন না। তো দেখা যাক ওনার ভবিষ্যৎ ভাগ্যে কি আছে, কিন্তু আমার মনে হয় যে পার্লামেন্টারি যে মিনিস্ট্রিয়াল কোড ওয়েদার এটা ব্রিচ হয়েছে কি না এটার ব্যাপারে যে এখন ইনভেস্টিগেশন, এই ইনভেস্টিগেশন চলবে যেহেতু উনি সরে দাঁড়িয়েছেন, এবং আমার মনে হয় একটা নিরপেক্ষ তদন্ত হয়ে আমার মনে হয় সে তার আর ফলাফলের অপেক্ষায় আমরা সবাই ফুল কমিউনিটি থাকব এবং চারবারের এই কিলবার্ন এবং হামস্টেডের এমপি টিউলিপ সিদ্দিকী যেন ওনার ক্লিন ইমেজটা ধরে রাখতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে বলবো যে আপাতত এই বিতর্কের অবসান হলো যে উনি সরে দাঁড়িয়েছেন, ইস্তফা দিয়েছেন, পদত্যাগ করেছেন। এটাই আমাদের কাছে মানে সত্য প্রকাশের জন্য আমি বলবো যে মোটামুটি একটা মাইলস্টোন হিসাবে থাকবে। আমাদের প্রথম বাংলাদেশি একজন মিনিস্ট্রিয়াল জব থেকে এইভাবে একটা বিতর্কের মুখে সরে দাঁড়িয়েছেন, এই জন্য তাকে অন্ততপক্ষে ধন্যবাদ জ্ঞাপন করা, কারণ আমাদের কালচার বা আমাদের ট্রেডিশনে এই ধরনের ইয়েতে নেই, আমাদের হেরিটেজে বাংলাদেশি পলিটিক্যাল হেরিটেজ যেটা আমরা বলি, কিন্তু এইটা উনি অ্যাটলিস্ট এক্সাম্পল সৃষ্টি করেছেন। সবাইকে ধন্যবাদ।